আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শনিবার 11 জুলাই 2026। এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আবারও আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে ভোর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবারও শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, চলমান এই ভারী বর্ষণ কবে থেকে কমে আসতে পারে, কবে থেকে কমতে পারে বন্যার পরিস্থিতি, আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলায় আবার বন্যা দেখা দিতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। এদিকে দক্ষিণ অঞ্চলে এখনও পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে কক্সবাজার, রুকিয়া, সেন্টমার্টিন, টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ একদম মেঘলা রয়েছে। এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে বর্তমান ফেনী, নোয়াখালী, তারপর ফটিকছড়ি এই অঞ্চলে আকাশ একদম মেঘলা। খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি সহ আকাশ মেঘলা রয়েছে এবং চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে হাতিয়া দ্বীপ এবং এদিকে কলাবেড়াছড়, পটুয়াখালী, ভরগুনা, তারপর এখানে বরিশাল, কুয়াকাটা, তারপর এখানে কুয়াকাটা, তারপর এখানে নেত্রকোনা এই এলাকাগুলোর উপর, তারপর এখানে মংলা সহ ঝালকাঠি, এখানে বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকলেও তেমন ভারী বৃষ্টিপাত নেই। তবে একদম দক্ষিণে টেকনাফ, কক্সবাজার এদিকে অনেক এলাকায় এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিকে আজ ভোর সকাল থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ আকাশ মেঘলা থাকবে। নাটোর, রাজশাহী এবং এদিকে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তারপর এদিকে বালুরঘাট, গাইবান্ধা সহ রংপুর, কুড়িগ্রাম, তারপর এখানে রংগ্রাম এই এলাকায় ডাল ও বাগমারা আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। আগামী 72 ঘন্টায় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে আবারও তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে। বর্তমান যদি আমরা একটু দেখি, আজ শনিবার 11 জুলাই নাগাদ এদিকে ফরিদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। পাবনা, করিমপুর, নাটোর, নওগাঁ, তারপর এদিকে বালুরঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে রাতের দিকে যদি আমরা একটু দেখি, সিলেট, ময়মনসিংহ বিভাগের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে, ভারী বর্ষণ কিন্তু কমে আসতে পারে। এরপরে রবিবার 12 জুলাই থেকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ফটিকছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কাপ্তাইয়ের দিকে এবং এদিকে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা এই অঞ্চলে উদয়পুর সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চাঁদপুরের দিকে বরিশাল, ভোলা এই অঞ্চলের দিকে মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর এবং আগলজড়া, মাদারীপুর এদিকে বিশেষ করে দেখুন বেদরগঞ্জ এই এলাকাগুলোর উপর, শিবচর, তারপর মকসুদপুর এই এলাকাগুলোর উপরে বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপরে সোমবার 13 জুলাই থেকে মালদা, তারপরে এখানে ভাগলপুর, তারপরে এখানে পূর্ণিয়া এই অঞ্চলের দিকে এবং শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী সোমবার 13 জুলাই থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং বঙ্গাইগাঁও উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার 13 জুলাই থেকে এদিকে জামালপুরের দিকে দেশের উত্তরাঞ্চল, ফুলপুর, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ এবং এদিকে ফুলবাড়ি এই অঞ্চলে, তারপর এখানে নালিতাবাড়ি, তারপর এদিকে বাগমারা সহ কলমাকান্দা এই এলাকায়, সুনামগঞ্জ, রানীনগর, সার্থকবাজার, সিলেটের দিকে এখানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে মঙ্গলবার 14 জুলাই থেকে যদি আমরা দেখি, দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। বুধবার 15 জুলাই নাগাদও দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। বৃহস্পতিবার 16 তারিখ দেশের কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে হবে, এখানে বিশেষ করে সাতক্ষীরা, মংলা, খুলনা, কালীগঞ্জ মূলত। তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে এবং বন্যার পরিস্থিতি কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে।
মূলত আগামী 48 ঘন্টার মধ্যে দেশের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং 13 তারিখ সোমবার ময়মনসিংহ, বগুড়া, পাবনা, বাগমারা, হবিগঞ্জ সহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। এরপরে ধীরে ধীরে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, আপাতত এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে। ঘন্টায় 40 বা 50 কিলোমিটার পর্যন্ত ঝড় হাওয়ার দাপট কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগর রয়েছে। আজকেও দেশের বিভিন্ন এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার, ফেনী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ বেশ কিছু এলাকায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। রবিবার 12 জুলাই থেকে ধীরে ধীরে একেবারে অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে, সেটা বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।